আসসালামু আলাইকুম। ডক্টর আসিফ নজরুল স্যার বিপ্লবের জন্য অনেক অবদান রেখেছেন এবং ফ্যাসিস্ট সরকারের এই দীর্ঘ সময়ে তিনি নানা অনিয়মের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। সে কথা বলতে গিয়ে তিনি নানা সময় নির্যাতনের শিকার হয়েছেন, যেটা আমরা দেখেছি। তিনি সবসময়ই ন্যায়ের পক্ষে কথা বলতে মাঠে নেমেছেন। সর্বশেষ আহ, এই যে জুলাই আগস্টে যেই বিপ্লব হলো, সেই বিপ্লবে নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা। আপনার আহ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন ছাত্রদেরকে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল, যখন ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে দাঁড়াতে পারছিল না, ঠিক সেই মুহূর্তে এই ডক্টর আসিফ নজরুল স্যাররা তিনি তার জীবনের মায়া না করে তার অন্যান্য সহযোগী যে সমস্ত শিক্ষক বন্ধুরা রয়েছেন, অন্যান্য যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন, তাদেরকে নিয়ে তিনি হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে তিনি রাস্তায় নেমেছিলেন। সেই ছবিটা সেই সময় দারুণ ভাইরাল হয়েছিল, কারণ সেই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি রেখেছিলেন। 5 আগস্ট পরবর্তীতে এই বাংলাদেশে তিনি অত্যন্ত প্রভাবশালী একজন উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং আমরা সেই সময় থেকে অত্যন্ত আশাবাদী ছিলাম যে বাংলাদেশে গতানুগতিক যেই ধারাগুলো ছিল সেই ধারার পরিবর্তন হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশে এখন পর্যন্ত সেই ধারার অনেকটাই এখন পর্যন্ত বহমান। কিন্তু যে প্রত্যাশা আমাদের ছিল, সেই প্রত্যাশা আমরা আর এই ডক্টর আসিফ নজরুল স্যার থেকে আর পাচ্ছি না, যে কারণে আমরা নিজেরাই মাঝে মধ্যে আশাহত হচ্ছি। এই যে ডেইলি স্টার কিংবা প্রথম আলো, এদেরকে নিয়ে পিনাকি ভট্টাচার্য দাদা, ইলিয়াস হোসেন ভাই, তারা কয়েক দফা তাদেরকে নিয়ে নানা তাদের যেই আপনার একেবারে সজ্ঞানে এই বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে তাদের যেই আপনার করা নানা পত্রিকার সংবাদ মাধ্যম, সেগুলা নিয়ে তারা বারবার কথা বলেছেন এবং এই ডেইলি স্টার এবং প্রথম আলোর তাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সম্পর্কে তাদের কেমন আপনার মনোভাব এবং বাংলাদেশের যেই জঙ্গি তৈরি করার জন্য তাদের যে ন্যারেটিভ, সে ব্যাপারেও কিন্তু তারা ভীষণভাবে একদম ধরে ধরে আমাদেরকে দেখিয়েছেন, যেটা বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা দেখলেও, জানলেও, বুঝলেও ডক্টর আসিফ নজরুল স্যার তিনি জানা সত্ত্বেও সেটাকে সজ্ঞানে এড়িয়ে গিয়েছেন। তো আজকে ডক্টর আসিফ নজরুল স্যারের একটি আপনার তার ভেরিফাইড ফেসবুক পেজে বিশদ একটি লেখা দেখলাম। যদিও তার পোস্টের নিচে লেখা আছে যে সৈয়দ আবদুল্লাহ থেকে এই পোস্টটা নেওয়া হয়েছে। তার মানে তিনি সজ্ঞানেই তিনি পড়ে বুঝে তারপরে সেটি তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি উল্লেখ করেছেন। সেখানে তিনি যেভাবে উল্লেখ করেছেন এবং ডেইলি স্টার বাংলাকে নিয়ে আমরা আজ সারাদিন ধরে যেভাবে আমরা কথা বলতেছিলাম, অর্থাৎ মোদি এবং ট্রাম্প যেই কথা হয়েছে সেই কথার প্রেক্ষিতে এই যে আপনার সাংবাদিক যে জিজ্ঞাসা করেছিল যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানে যুক্তরাষ্ট্রের কারণেই বাংলাদেশে এই গণঅভ্যুত্থান করা সম্ভব হয়েছে, এরকম একটা বার্তা, এরকম একটা স্লোগান কিন্তু এই আপনার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা নেতাকর্মী তারা কিন্তু দিয়ে আসছিলেন এবং তারই ধারাবাহিকতায় মোদী সরকারও চেয়েছিল যে এরকম কোনো কিছুই তাদের কাছ থেকে হয়েছে সেটাই শোনার জন্য এবং সে অনুযায়ী তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য। কিন্তু ফাইনালি কি, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প একদম পরিষ্কারভাবে তিনি বলেছেন যে না, আমাদের কোনো হাত নেই। অর্থাৎ বাংলাদেশের ভিতরে অবস্থিত ছাত্র জনতাই, তারাই তাদের নিজের দেশের এই গণবিপ্লব ঘটিয়ে তারা এই সরকারকে পতন করেছে। দেখুন, এই যে এত বড় একটি ঘটনা এবং এটাকে হেডলাইন ডেইলি স্টার বাংলা তারা যেভাবে দিয়েছে, সেটাকে কত সুন্দরভাবে তিনি তার এই ডক্টর আসিফ নজরুল স্যারের এই ভেরিফাইড ফেসবুক পেজে উল্লেখ করেছেন, কিন্তু কোনো জায়গায় দেখলাম না তিনি এই ডেইলি স্টার বাংলাকে নিয়ে কোনো একটা কড়া কথা করেছেন। এই হচ্ছে তার নীতি, যে কারণে আমরা আশাহত হচ্ছি। তবে হ্যাঁ, আশা করব ডক্টর আসিফ নজরুল স্যারের মতো ব্যক্তিরা যারা আছেন তারাও এই সঠিক ন্যায়ের পথে ফিরে আসবেন আগের মতোই এবং আমরা আমাদের এই আশাহত থেকে আমরা আশাব্যঞ্জক হব, সেটাই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।